এটা করার আপনার অথরিটি আছে কিনা? আপনার নাম্বার না বলে আপনার কাজটা করলেন কেন? আপনি প্রশ্ন তো দেন আমাদেরকে আগে। রিটার্নিং অফিসার এখানে নিয়োগ প্রাপ্ত হয়েছে। উনি যে রেজাল্ট শিট, যেখানে পোলিং এজেন্টদের স্বাক্ষর লাগে, যে মানে ভোটের যে কাস্টিংটা এটা সঠিক আছে এবং যখন পোলিং এজেন্টরা স্বাক্ষর একমত হবেন তখন ওনারা স্বাক্ষর দেওয়ার কথা। উনি এটি অগ্রিম করেছেন। তো অগ্রিম করার কোনো নিয়ম নেই, তো সেই কারণে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে উনি যে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছেন সেগুলো চিজ করা হয়েছে এবং আমরা নির্বাচন কমিশনে ওনার বিরুদ্ধে লিখব এবং পরবর্তী নির্বাচন কমিশন যেভাবে ডিসিশন দেবে তার বিরুদ্ধে আমরা সেভাবে অ্যাকশন নেব। শিশুমরে দেখছি এবং পরবর্তীতে সে যদি দোষী সাব্যস্ত হয় এবং তার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব এবং আমরা উপজেলার কথা বলে রিটার্নিং অফিসারকে চেঞ্জ করে দেওয়া হবে এই ভোট কেন্দ্রের জন্য, এবং চেঞ্জ যদি করা হয়ে থাকে তারপরে আমরা ভোট শুরু করব। আপাতত এই ভোটটা মানে আমরা কিছুক্ষণের জন্য করাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আশা করি আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো যদি সে দোষী সাব্যস্ত হয়, এবং তার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব পরবর্তী। এজেন্টদের থেকে প্রেশার দিয়ে যদি সাইন নিয়ে এই অপকর্মের সাথে যদি তারা আমার প্রতিপক্ষরা তাদেরকে বাইস্ট করে এভাবে করে, তাহলে সঠিক ভোটারের সঠিক ভোট কতটা পড়লো এখানে তো আগে সাইন নেওয়ার অর্থটা হচ্ছে আপনার এখন ওনার মনের মতো করে উনি নাম্বারটা বসাই দেবে। ঠিক আছে, আচ্ছা, আপনি ওনার পরিবর্তন কোনো অভিযোগ করবেন কিনা? অবশ্যই। তো এখন তো আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী কথা বলেছে, এখানে এখন ইউএন অফিসের লোকেরা কথা বলেছে, এখন চট্টগ্রাম ডিসি অফিস থেকে লোক পাঠাচ্ছে। হ্যাঁ, এখন যেটা সিদ্ধান্ত হয়েছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, নতুন আরেকটা প্রিসাইডিং এখানে দেবে। এখন যে সময়টা ব্যয় হয়েছে, মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ভোট বন্ধ হিসেবে ক্ষতিগ্রস্ত। অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আপনাদের মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা একটু প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে এই প্রিসাইডিং থেকে আমাদেরকে এই বিভিন্ন জায়গা থেকে এইসব খবর আসতেছে, আমরা একটু যাচ্ছি সব জায়গাতে, আপনারা একটু আমাদেরকে হেল্প করেন। ঠিক আছে, জাতিসংঘ নির্বাচন ভোট গণনা বিবরণী নির্বাচন এলাকা নম্বর 291 চট্টগ্রাম 14 উত্তর সাতকানি আলামত ফানহুস ইবদুল 85 ভোট কেন্দ্রের নম্বর। এখানে লেখা আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, আচ্ছা গেল সিরিয়াল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক, আপত্তিকৃত বৈধ ভোট সহ প্রাপ্ত ভোট, বৈধ ভোটের সংখ্যা, বৈধ ভোট, আপত্তিকৃত ভোট, বৈধ ভোট, মোট বৈধ ভোট, অঙ্কে কথা লেখা আছে। এখন আমার থেকে দস্তখত চাইছে, আমি দিই নাই। হ্যাঁ, কেন আপনি নিতেছেন অগ্রিম? ভোট শেষ হইলে না নিবেন, ভোট যখন শেষ হয়ে যাবে গণনা, সবাই যখন রাজি হবে গণনা শেষ হয়ে গেছে, সুষ্ঠু ভোট হয়েছে, তখন দস্তখত নিবেন। শেষ করি 1 মিনিট। এখন উনি বলছে কেন দিলে অসুবিধা কি আছে? হ্যাঁ, ভোট কি শেষ হয়েছে? আচ্ছা, ভোট সংখ্যা কত? দেখেন ভোট সংখ্যা কতগুলো কাস্ট হয়েছে একটু এটা আমাদেরকে ক্লিয়ার করেন আগে। 1 মিনিট লাগেন। রাশেদ আক্তার থেকে দস্তখত নিয়ে আমার পাশে, কামাল হোসেন দস্তখত নিয়েছি, আমি দস্তখত নিয়েছি। তো ওনাকে বললাম আপনি কেন নিতেছেন? ওদের আমি এটা অগ্রিম নিতেছি, আগে বাগে নিতেছি। ভোট শেষ হইলে না দস্তখত নেবেন, শেষ হওয়ার আগে কেন দস্তখত নেবেন? ভোট তো শেষ হয় নাই। হ্যাঁ, উনি কেন ফাটলো না? ওরে নিয়ে আসেন। এটা করার আপনার অথরিটি আছে কিনা? একজন প্রশ্ন করেন, ভোট কতটুকু জিজ্ঞেস করেন, কতটুকু কাজ আছে, তাহলে আপনার এই সেন্টারে ভোট খুদার কসম বলতেছি, এখানে কোনো ধরনের নম্বর আপনার প্রশ্ন হয়েছে, আপনাকে প্রশ্ন করছি, কসমের কথা তো বলি নাই। 3015 আপনার ভোট কাজ কত হয়েছে? কাজ ধরেন 1100। ভোট শেষ? 3015 ভোট না, ভোট কি শেষ আপনার এখানে? এটা নিজেদের কাজটাই কি নেওয়ার জন্য নম্বর বসাই নেই। আপনি এভাবে কি নিতে পারেন? আইনে আছে, এটা আইনেও নাই। আপনি করলেন কেন? এজেন্টরাও চলে যায়, কাজগুলি করে ফেললে আমরা একটু এই হিসাব নিকাশ। আপনাকে করার অনুমতি দিছে না হবার আগে যে এটা পারে আপনাকে কেন করছেন আপনি? এটা আমি করছি যে এটা কোনো নম্বর বসে নেই এখানে। আপনার নাম্বার না বসে আপনার কাজটা করলেন কেন? আপনি প্রশ্ন তো দেন আমাদেরকে আগে। আপনি সই যখন নিচের নাম্বার বসে, কি বলেন? এটা আপনার ভুল হয়েছে কিনা বলেন না, ভুল হয়েছে কিনা? আমার ভুল হয়েছে।